ভালো করে খাওয়ার জন্যে ঘরের ভিতরে টাকা পয়সা কেমনে ইনকাম করবে তুমি তোমার স্বামীকে বলো না। তার মানে হালাল দিক দিয়া করবে না হারাম দিক দিয়া করবে, এই চিন্তা চেতনা তোমার ভিতরে নাই। হে আমার মা, তুমি চিন্তা ফিকির করে দেখো, আজকে যদি তুমি আমার মা, তুমি যদি নেককারী আবেদা সালেহা হয়ে যাও, পর্দানাসীনা ধার্মিকা হয়ে যাও, তোমার কন্যা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করো, মাদ্রাসায় ভর্তি করার পরে যদি দ্বীন ইলম শিক্ষা অর্জন করে, তাহলে ওই মেয়েটা হালাল হারাম চিনবে, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা বাটপারি কোনটা সিটারি, কোনটা হালাল কোনটা হারাম, এই জিনিসটা চিনবে। এই জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি করলে পর্দা শিখবে, মাসআলা মাসাইল শিখবে, হালাল হারাম শিখবে। এই জন্য তুমি তো পড়তে পারো নাই, তোমার মেয়েটাকে তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো, হালাল হারাম শিক্ষার একটা সুযোগ আছে, হালাল হারাম শিক্ষার একটা সুযোগ আছে। এ মা, তুমি চিন্তা ফিকির করে দেখো, তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমার মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য, ও বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার সন্তান অবৈধ ইনকাম করে, সুদের টাকা পয়সা লেনদেন করে, সুদের ব্যবসা করে, সুদের ব্যাংকে চাকরি করে। রে মা, তুমি একটাবারও চিন্তা ফিকির করলা না, তোমার স্বামী যদি মদখোর হয়, নেশাখোর হয়, তোমার ছেলে যদি মদখোর হয়, নেশাখোর হয়, মাদকাসক্ত হয়, ওই স্বামীটার বিরুদ্ধে তুমি অনশন ধর্মঘট চালাও, স্বামীকে বলো, স্বামী তুমি যদি নেশা না ছাড়ো তাহলে তোমার ঘর সংসার করব না, তোমার ঘরে থাকবো না, এরকম ভাবে তুমি অনশন ধর্মঘট চালায়া দাও। ওরে বোন, তুমি একবার চিন্তা ফিকির করে দেখো, তোমার স্বামী অবৈধ ইনকাম করে তোমার ঘরের ভিতরে খাদ্য এনেছে, টাকা পয়সা ইনকাম করেছে, তুমি তো তোমার স্বামীর দিকে একটা বার লক্ষ্য করলা না, হালাল রিজিকের দিকে তুমি লক্ষ্য করো নাই। হে রে বোন, তুমি চিন্তা ফিকির করে দেখো, তোমার ঘরে যদি একজন অবৈধ স্বামী, তার মানে অবৈধ কেমন স্বামী, তার মানে সে মাদকাসক্ত জড়িত, এই স্বামীকে ভালো বানানোর জন্য তুমি নিজে চাপ দাও, তখন তাকে বলো, তুমি যদি ভালো না হও তাহলে তোমার ঘর সংসার করব না, তোমার ভাত খাবো না। শেষ পর্যন্ত যখন স্বামী বেচারা নাই শুনে আবার ওরকম রাত্রে 1:30, 2টা, 3টার সময় সারা রাত অন্য জায়গায় সময় কাটাইয়া তোমার ঘরে যখন প্রবেশ করে, রে বোন, তুমি কিন্তু ঘরের দরজাটাও তুমি খুলতে চাও না। শেষ পর্যন্ত তোমাদের দুইজনের ভিতরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা হয়। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীকে থুইয়া তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, বাবার বাড়ি যাইয়া বলো, মা গো, ও আমার বাবা, কেমন ছেলে দেখে তুমি আমাকে বিয়ে দিলা, আমার উপরে অত্যাচার করে, জুলুম করে, মাদকাসক্ত, তার মানে ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া, এরকম ভাবে মাদকে জড়িত হইয়া আমার সঙ্গে আমাকে প্রতিদিন নির্যাতন করে, মারধর করে, এখন তুমি তোমার মা বাবাকে বিচার দিলা, তোমার মা বাবা তোমাকে আটক রাখলো, তার মানে যতক্ষণ পর্যন্ত স্বামী না ভালো হবে অতক্ষণ পর্যন্ত তুমি স্বামীর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি তুমি যাইবা না। এরকম হয় না, হয় না? ধর্মঘট চালায়, অনশন ধর্মঘট। তার মানে ওই যে ছেলেটার শ্বশুর এবং শাশুড়ি বলে, তুমি যতক্ষণ পর্যন্ত নেশা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমার মেয়েরে তোমার ঘরে দিব না। এরকম ভাবে স্বামী যখন আবার নেশার মধ্যে জড়িত থাকে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়, এরকম ভাবে যাইতে যাইতে এমন একটা সময় চলে যায়, শেষ পর্যন্ত যেরকম আছে থাক, আর দরাদরি দরকার নাই, যেরকম ভাবে 6 মাস, 4 মাস, এরকম ভাবে 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়, এরকম ভাবে যখন সময়গুলো চইলা যায়, সময় যাইতে যাইতে এমন সময়, এক সময় মেম্বারকে জানায়, চেয়ারম্যানকে জানায়, জানাইয়া বিচার বসায়, আদালত বসায়, শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা হয়। শেষ পর্যন্ত ওই মামলা মোকদ্দমার মধ্যে বউ এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে সারাসারি হয়ে যায়। তারপরে ওই ঘরে যাবে না, কারণ কি ওই স্বামী মাদকাসক্ত জড়িত, সেই স্বামী আমাকে মারধর করে, আমার উপরে টর্চারিং করে, এরকম স্বামীকে ভালো বানানোর জন্য, মাদকাসক্তের থেকে ভালো বানানোর জন্য তুমি চিন্তা ফিকির করো রে বোন। কিন্তু তোমার ঘরের ভিতরে যে তোমার স্বামী ইনকাম করে করে হারাম টাকা তোমার ঘরের ভিতরে ঢুকাইছে,
তুমি তো একটা বারও চিন্তা ফিকির করলা না রে বোন। তোমার গায়ে আছে হারাম টাকার পোশাক, তোমার পেটের ভিতরে আছে হারাম খাদ্য, হারাম টাকার খাদ্য তোমার পেটের ভিতরে আছে। তার মানে অবৈধ ইনকাম, সুদের টাকা দিয়ে তোমার পোশাক কিনেছেন, সুদের টাকা দিয়ে তোমার সংসার চলে, সুদের টাকা দিয়ে তোমার সম্পদ চলে, তোমার সন্তান চলে, সুদের টাকা দিয়া তোমার ঘরের ভিতরে বাজার কেনা বেচা যা কিছু আছে সমস্ত কিছু হয়। সুদের টাকা দিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন দাও, সুদের টাকা দিয়া ওয়াজ মাহফিল করাও, সুদের টাকা দিয়া সব কিছু করে রে বোন। একটা দিনও তো তুমি বলো নাই স্বামী গো আমার ঘরের ভিতরে যদি তুমি হালাল ইনকাম না আনো, যতক্ষণ পর্যন্ত না আনবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে খানা খাবো না। কথা ঠিক কিনা? কারণ তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার স্বামী তোমার ঘরে অবৈধ ইনকাম আনতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন যারা সুদ খাবে, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, নিশ্চয় যারা খাবে ভক্ষণ করবে সুদ, যারা সুদের টাকা খাবে, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার আল্লাহ বলেন ময়দানে মাশরে তাদেরকে পাগল করে ওঠানো হবে। তার মানে তারা পাগলের মতো উঠবে। যেমন জিনে ধরা রুগী আপনারা দেখেছেন, জিনে যে ধরে এরকম রুগী আপনারা দেখছেন কি না? জিনে ধরা রুগী যেরকমভাবে মাতলামি করে পাগলামি করে, ওই রকম সুদ খাওয়াইনা যারা আছে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক হয়, যারা সুদের সাক্ষী হয়, এই চারজনকে আমার আল্লাহ ময়দানে মাশরে জিনে ধরা রুগীর মতো পাগলের মতো মাতলামি করতে করতে উঠবে। ময়দানে মাশরে মানুষেরা জিজ্ঞাসা করবে এরা কারা, এদেরকে দেখে চেনা যাবে। তখন মানুষগুলো বলতে থাকবে এরা হলো সুদের লেনদেনকারী, এরা হলো সুদখোর। আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি কেন দিচ্ছেন? শাস্তি দেওয়ার কারণ হলো আমার আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। এরা দুনিয়ার জমিনে বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু, এরা দুনিয়ার জমিনে বলতো ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। তার মানে বেচা কেনা এবং সুদের কারবার। তার মানে ব্যবসা আছে না নাই? ব্যবসা এবং সুদের লেনদেন দুইটাই সমান। নাউজুবিল্লাহ বলেন। এরা কি কইতো? ওই যে এদেরকে পাগলের মতো যে উঠাইবো, এরা কি কইতো দুনিয়ার জমিনে? যে ব্যবসা, মানুষ যে ব্যবসা করে, ব্যবসা আর সুদের লেনদেন সমান, একই। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'উ, বাই'উন শব্দের অর্থ হলো কেনা বেচা। ব্যবসাকে বলেছেন বাই'উ। আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'উ, আমি আল্লাহ হালাল করেছি ব্যবসাকে হালাল করেছি। কারণ ব্যবসার ভিতরে পণ্য থাকে, আর এরা তো টাকার বিনিময়ে টাকা নেয়। তার মানে ব্যবসা তো টাকার বিনিময়ে নেয় না, পণ্যের বিনিময়ে টাকা নেয়, পণ্যের বিনিময়ে টাকা নেয়। এটা হলো বৈধ। আর এরা সরাসরি কি নিতেছে? টাকার বিনিময়ে টাকা। এটা হলো হারাম। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করলাম। কিন্তু দুনিয়ার জমিনে যে সকল মানুষগুলো ব্যবসাকে এবং সুদকে দুইটাকে একত্রিত করেছেন, আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো ময়দানে মাশরে উঠাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যাদের
কাছে আমার আল্লাহর বিধান, তার মানে আমার আল্লাহ বলতেছেন যাদের কাছে আমি রবের ওয়াজ আসছে, তার মানে কথাগুলো আসছে, বয়ানগুলো আসছে, ওয়াজগুলো নসিহতগুলো আসার পরে ফান্তাহা ফালাহু মা সালাফ, ইহা থেকে মানুষগুলো বিরত হয়ে গেছে, তখন সুদের যা লেনদেন করছিল সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ও আমরুহু ইলাল্লাহ, ওই মানুষগুলো আল্লাহর এখতিয়ারে চলে গেছে। তার মানে সুদের যা লেনদেন ছিল, আল্লাহর কথা বলার পরে, শোনার পরে, ওয়াজ নসিহত শোনার পরে, কোরআনের বাণীটা হলো সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত। কোরআনের আয়াতগুলো শোনার পরে যে মানুষগুলো ওই যে সুদের লেনদেন যা কিছু আছে এই বিষয়ে বয়ান বক্তৃতা শোনার পরে, এই আয়াত আসার পরে, এই কথাগুলো বলার পরে, এই বিধানগুলো বলার পরে যে মানুষগুলো এই বিধান ছেড়ে দিয়েছে, তার মানে সুদ ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর এখতিয়ারে তারা চলে গেছে। আর যদি এখতিয়ারে চলে না যায়, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি ওয়াদা করতেছি তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওরা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ওই জাহান্নামে থাকবে, এরা হলো জাহান্নামী, এদেরকে আমি আগুনে দগ্ধ করব, ওই আগুনের মধ্যে এরা চিরস্থায়ী থাকবে। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেই আর দানকে বর্ধিত করে দেই। দান কোন জিনিস আর সুদ কোন জিনিস? টাকার বিনিময়ে যে টাকা নেয় এটা হলো সুদ, আর দান হলো আপনি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আপনি দান খয়রাত করেছেন, এমনকি আপনি জাকাত দিয়েছেন, জাকাতটা হলো দান। আর সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি সাদাকা দিয়েছেন, এটা হলো দান। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাদাকাকে, দানকে আমি বাড়ায়া দেই আর সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই। তার মানে দেখবেন অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে, সুদ খায়, দিন দিন সে বড় লোক হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা একদিন এমন একটা আযাব দেয়, এমন একটা মুসিবতের মধ্যে ফালায়া দেয়, জীবনে যত ইনকাম করেছে সমস্ত ইনকাম দিয়েও কোনো কিছু হয় না, বাপের বৈধ সম্পদ থেকেও কেনা বেচা কইরা তারপরেও শেষ করতে পারে না। কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এরকম একটা বিপদে পড়ে। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আমি পছন্দ করি না, ভালোবাসি না অপরাধী গুমরাহী গুনাহগার যারা আছে এদেরকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলো আমার বিধান আসার পরে সুদ থেকে বিরত এখনো হয় নাই, যারা সুদ খাওয়ার পড়ে আছে, এরা যেন আমি এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ, কি করতেছে? যুদ্ধ করে। কার লাগে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কি করতেছে? যুদ্ধ করতেছে, যুদ্ধের ঘোষণা দিছে। তার মানে আল্লাহ করতেছে সুদ খায়ও না, আর এরা খাইতেছে, তার মানে খাইয়া খাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। তার মানে আল্লাহ তুমি কও, আমরা মানতে রাজি না, আমরা শুনবো না। যেই মানুষগুলো এই কাজ করে দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, এদেরকে শাস্তি হবে। নবীজি একদিন স্বপ্নে দেখে স্বপ্নের মধ্যে কয়েকটা জিনিস দেখেছেন। নবীজির কাছে 8 ভাবে ওহী আসতো। কয় ভাবে? ওহী আসার ধরন নবীজির কাছে 8 ভাবে। স্বপ্ন যুগ হলো একটা। আপনার আমার স্বপ্ন আলতু ফালতু হতে পারে। আপনি আমি দিনের বেলা যা দেখবো রাত্রেবেলা, দিনের বেলা যা করবো রাত্রেবেলা তাই দেখবো। দিনের বেলা যদি খেলাধুলা দেখি, রাত্রেবেলা ঘুমের ভিতরে তাই দেখব। দিনের বেলা যদি টিভি বেশি আর দেখি, রাত্রেবেলা কিন্তু তাই দেখব। কিন্তু আমার নবীজি সব সময় ভালো ভালো জিনিসই দেখতেন। তার মানে আমার নবীজির কাছে যেই স্বপ্ন আসতো, এই স্বপ্ন হলো ওহী। জিবরাইল আল্লাহ তাআলার মাধ্যমে জিবরাইল দেখাইতেন, আমার আল্লাহ তাআলা দেখাইতেন, নবীজিকে স্বপ্ন যুগে দেখাইতেন। স্বপ্ন যুগে নবীজির কাছে ওহী আসতেন। পয়গম্বর একদিন স্বপ্নে দেখতেছে রাসূলকে 2 জন লোক
সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা মিশকাতের মধ্যে আছে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যেও আছে হাদিসটা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। পয়গম্বর স্বপ্নে দেখতেছেন নবীজির দুই হাতের মধ্যে দুইজন ব্যক্তি দুইরা সামনের দিকে নিয়ে যাইতেছে। সামনের দিকে যাইতে যাইতে অনেক ঘটনা, ওইটা আমার বলার উদ্দেশ্য না। এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেই জায়গার ভিতরে রক্তের নদী, রক্তের নদী, রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর ভিতরে একটা লোক সাঁতার কাটতেছে, আরেকটা লোক নদীর কিনারের মধ্যে আছে, পাড়ের ভিতরে আছে। ওই লোকের তাদের ভিতরে একটা ঝুলনা ব্যাগ ঝুলানো, এর ভিতরে পাথর আছে। ওই পাথর দিয়া নবীজি বলতেছেন আমি দেখলাম ওই পাথর দিয়া ওই যে রক্তের ভিতরে যে লোকটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে ওই লোকের মুখের মধ্যে জুড়ে জুড়ে নিক্ষেপ করতেছে। লোকটা যত সামনের দিকে আসতে চায়, যত কিনারের দিকে আসতে চায়, আর মুখের ভিতরে জুড়ে জুড়ে নিক্ষেপ করে। আর এই নিক্ষেপ করার পরে মুখটা থেতলে যায়, ঝরঝর করে রক্ত পড়তেছে। পয়গম্বর ওই সাথী দুইজনকে জিজ্ঞাসা করে, সাথী দয়, এই যে ভয়ানক দৃশ্য দেখলাম, যে জিনিসটা দেখতেছি রক্তের নদীর মধ্যে মানুষ টাবড়েও খাচ্ছে, আর কিনারে একজন আছে, সে যখন কিনারে আসতে চায় সে জুড়ে জুড়ে পাথর নিক্ষেপ করতেছে। এই লোকের অবস্থা কি? লোকটাকে এই সাথীকে জিজ্ঞাসা করার পরে ওই ফেরেশতারা বললেন, ওই সাথী দুইজন হলো আল্লাহর মালায়েক ফেরেশতা। ফেরেশতারা বললেন, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে সুদখোর, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে ঘুষখোর, দুনিয়ার জমিনে এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের মাল খাইতো, আর সুদ খাইতো, ঘুষ খাইতো। সুদ খায়া খায়া, ঘুষ খায়া খায়া তার উদর ভরে নাই। এখনো পর্যন্ত তার উদর আল্লাহ তাআলা এই পাথরের মাধ্যমে রক্তের নদীরে হাবুডুবু খাওয়াইয়া তার উদর ভরতেছে। এইভাবে আল্লাহ তাআলা যেদিন ফয়সালা দিবেন কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, যারা এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের মাল খায়, এবং কি যারা সরকারি মাল খায়, সরকারি জিনিসগুলো খায়া খায়া নিজের পেটটাকে উদর করে, তাকেও ওই ধরনের শাস্তি দিবে। আমার আল্লাহ এতিম অনাথ দরিদ্রদের জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, নিশ্চয় যারা ভক্ষণ করে, যারা খায়, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ। অনেক সময় দেখা যায় বাতিজার বাবা মারা গেছে, চাচারা এতিম সন্তানের, এতিম বাতিজাদের সম্পদ নষ্ট করে না, খায় না, বোন বাগ্নির সম্পদ খায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের সম্পদ যারা খায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তাদের সম্পদ ভক্ষণ করছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। নাউযুবিল্লাহ। তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, আল্লাহ তাআলা সাঈর নামক জাহান্নাম তাদের জন্য রেডি রাখছেন। তারা সাঈর নামক জাহান্নামের ভিতরে পড়বে। এই যে তারা দুনিয়ার ভিতরে যে সকল মানুষগুলো দুনিয়ার জমিনে এতিম অনাথ দরিদ্র বিধবা যারা আছে, বিধবা ভাতা সমস্ত কিছু খাইয়া ফেলায়, টিয়ার টুয়ার খাইয়া ফেলায়, সরকারি মাল খাইয়া ফেলায়, সরকারি মাল নিজের মনে করে খাইয়া ফেলায়, এইরকম মানুষকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে, এই যে জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাবে। আর ওই যে শাস্তি, যে সকল মানুষগুলো সুদ খাবে, ঘুষ খাবে, পাথর দিয়া রক্তের নদীতে যে শাস্তি হচ্ছে, এই শাস্তি, এই আযাব বুক করা লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন বলেন। তাহলে সুদ খাওয়া কি কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না?
আরো জোরে বলেন, কবিরা গুনাহ না কবিরা গুনাহ না? সুদ কেমন জিনিস আরেকটা হাদিস দিয়া বলি, ইয়াকুলু মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিস-সানাতি ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বিস-সানাতি। পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন সুদ আর ঘুষের বিষয়। সুদ যে এলাকার ভিতরে দুইটা জিনিস বেড়ে যাবে, এর মধ্যে এক নাম্বার হলো জিনা, দুই নাম্বার হলো ঘুষ। এক নাম্বার হলো জিনা, দুই নাম্বার হলো ঘুষ। ওই এলাকার মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চলতেছে না? চলতেছে না? এখন বর্তমান রানিং আছে না নাই? তাইলে যেই এলাকার ভিতরে জিনা নারী দর্শন বেড়ে যাবে এবং ঘুষের লেনদেন বেড়ে যাবে, ওই এলাকার ভিতরে কি হবে? এক নাম্বার চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ত্রাস বেড়ে যাবে। এখন চিন্তা ফিকির করে দেন। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কোন মানুষকে কিছু টাকা হাদিয়া দেয়, তার মানে কিছু টাকা ঋণ দিল, কর্জে হাসানা দিল, কর্জে হাসানা, ঋণ দিছে, ঋণ কর্জে হাসানা দিছে। কর্জে হাসানা দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি সুপারিশ করে দিছে কর্জে হাসানা দেওয়ার জন্যে, যেমন আমি সুপারিশ করলাম হজরতের জন্য, হজরতকে কেউ কর্জে হাসানা দিবে, আমার ভাইকে সুপারিশ আমি করে দিলাম, এখন আমার ভাই কর্জে হাসানা নিবে হজরতের কাছ থেকে, আমি এখন সুপারিশ করে দিলাম। আমি এই সুপারিশ করে দেওয়ার দ্বারাতে যদি আমাকে এক গ্লাস পানি খাওয়ায় বা একটা চা খাওয়ায়, একটা পান খাওয়ায় বাবান, পয়গম্বর বলেন সুদের সবচাইতে বড় দরজা দিয়া সে ঢুইকা গেল। নাউজুবিল্লাহ বলেন। সুদের সবচাইতে বড় দরজা দিয়ে ঢুকলো। অর্থাৎ কেউ সুপারিশ করার কারণে, যদি এই উপকার করার কারণে যিনি সুপারিশ করছেন, সুপারিশ করনেওয়ালাকে যদি যিনি সুদ অর্থাৎ ঋণ নিছেন, হাওলাত নিছেন, কর্জ নিছেন, উনি যদি ওনাকে এক গ্লাস চাও খাওয়ায়, একটু পানিও খাওয়ায়, এটা কি সুদের সবচেয়ে বড় দরজার একটা? নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের জমানায় এমন একটা প্রচলন ছিল, কোনো ব্যক্তি যদি সুদের লেনদেন করছে, কর্জে হাসানা করছে, ধরেন কর্জে হাসানা, করজ নিয়া কেউ একটা উট কিনছে বা ঘোড়া কিনছে সোয়ারি হওয়ার জন্য, একটা সোয়ারি কিনছে, এখন ওই সোয়ারির মধ্যে যদি ওঠার জন্য বলে যে তুমি ওই সোয়ারির মধ্যে আমার বাইকে ওঠানোর জন্য, যেমন আমি আমার বাইয়ের কাছ থেকে টাকা নিয়া আমি একটা সোয়ারি কিনলাম, একটা ঘোড়া কিনলাম বা গাধা কিনলাম বা একটা উট কিনলাম, এখন চিন্তা করলাম আমি আমার ভাইকে যদি আমার সোয়ারিতে না ওঠাই তাহলে কেমন দেখা যায়। আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি একটা মোটর বাইক কিনলাম, এখন চিন্তা করলাম আমার হোন্ডার মধ্যে, আমার মোটর বাইকের মধ্যে যদি বাইকে না ওঠাই, ভাই মনে মনে কি বলবে, এই চিন্তা ফিকির করিয়া যদি কোনো ব্যক্তি এই বাইকে ওঠায় আর এই মোটর সাইকেলে ওঠা বা এই ঘোড়ার গাড়িতে ওঠা বা উটের মধ্যে ওঠা, এটাও হলো সুদ। নাউজুবিল্লাহ। বুঝছেন তো কোনটা সুদ? আমি আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা হাদিয়া নিয়ে আমি একটা মোটর বাইক কিনছি, একটা মোটর সাইকেল কিনছি, আর কি হুন্ডা কিনছি। হুন্ডা কেনার পরে চিন্তা করলাম বাইরে এনতে টাকা নিয়ে আর আমি হুন্ডা কিনলাম, একটু তো বাইরে সরানো দরকার, হুন্ডারের মধ্যে একটু উঠানো দরকার। এই চিন্তা ফিকির করে যদি কেউ উঠায় আর উনি যদি উঠে তাহলে উনিও সুদ খাইছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আগের থেকে যদি তাদের সাথে মোহাব্বত ভালোবাসা লেনদেন থাকে, আগের থেকে হুন্ডার উঠে বা সোয়ারিতে উঠে যদি এরকম থাকে, তাহলে এটা সুদ না, এটা গুনাহ না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত সুন্দর কথা। আগের থেকে যদি মিল থাকে, কিন্তু চিন্তা নিয়ত যদি চেঞ্জ করে ফেলায় তাহলে এটাই কি সুদ। এখন আপনি প্যাকেটের লবণ নিছেন, প্যাকেটের লবণ, চিকন লবণ, এখন আপনি মোটা লবণ যদি কাউকে, নুন যদি কাউকে দেন, তাহলে এটা সুদে পরিণত হবে। আপনি মাছ কেলাই নিছেন, এখন যদি আপনি মুখ কেলাই দেন, এটা সুদে পরিণত হবে। এখন আপনি ভিজা কলাই নিছেন, এখন যদি শুকনা কলাই দেন, এটা আপনার সুদে পরিণত হবে। তার মানে আপনি যেই কোয়ালিটির নিছেন ওই কোয়ালিটিরই দিতে হবে, আর পরিবর্তন হয়ে গেলেই সুদ, এক কথায়। আর কিছু কিছু মানুষ তো আছে সিটারি করে না, প্রতারণা করে না, যেমন বালা বেগুনগুলো উপরে দেয়, খারাপ বেগুনগুলো নিচে রাখে।
আছে না নাই? কিছু মানুষ আছে ভালো কাপড় আগে দেখায়, ব্যবসায়ী যারা আছে ভালো কাপড় আগে দেখায়, পরে পিছনে এই কাপড় আনতে দেয় চকচকা রং, পরে দীক্ষা পছন্দ করে, ওই যে প্রতারণা করে নেন, দাম তো আবার পুরাই নিতেছে ভালোটার মতোই। এই প্রতারণা করে আল্লাহ রসুল হচ্ছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এনে কয়টা জিনিস পাইলাম? 3টা জিনিস পাইলাম। 1 নাম্বার পাইলাম সুদ, 2 নাম্বার পাইলাম কি? ঘুষ। 2 নাম্বার পাইলাম কি? ঘুষ। 3 নাম্বার পাইলাম কি? প্রতারণা। 3 নাম্বার কি পাইলাম? প্রতারণা। তাহলে সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, লেখালেখিও হারাম, সাক্ষী হও হারাম, সমান অধিকার। তাহলে সুদ যে খায়, যে সুদ দেয়, যে লেখে, যে সাক্ষী হয়, কি গুনাহ না হবে? জন্মদাত্রী মাইকে বিয়ে করলো আর ওই মায়ের সাথে আরেকটা হাদিসের মধ্যে আছে 36 বার জিনা করলো। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করে দেখেন, এখন আমার মা বোনেরা যে কথাটা প্রথম বলছিলাম, মা বোনের মাধ্যমে সুদের লেনদেন বেশি হয়।